বিকেলে নাস্তা নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি মাই ডেইলি ব্লগ। আমার সংসার কী অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমার হাজব্যান্ড আজকে আমার কাছে আবদার করেছে বিকেলে নাস্তা খাবে। তো নাস্তাটা উনি পেঁয়াজু আর বুটভাজি খাবে। তো রোজার মধ্যে আমরা পেঁয়াজু বুটভাজি প্রচণ্ড পরিমাণে খাই, অনেকে খাই না। আমি একদম খেতে পারি না রোজার মধ্যে পেঁয়াজু বুটভাজি। তো আজকে আমি বানাবো পেঁয়াজু আর বুটভাজি। এটা আমি কাঁচামরিচ পেঁয়াজ টমেটো দিয়ে মেখে খাবো। তো আমার হাজব্যান্ড প্রায় সময় বিকেলে পেঁয়াজু বুটভাজি খেতে অনেক পছন্দ করে। তো যাই হোক, বুটগুলো একটু আলু দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি আগে। ছুলে আমি আলুগুলোকে টুকরো করে নেই, আর এখান দিয়ে পেঁয়াজুটা আমি ব্লেন্ডারে করি, কারণ আমি পাটাতে একদম বাটতে পারি না, আমার ভালো লাগে না বাটাবাটি করতে। তো যাই হোক, এখন ওইখানে আমি সব মশলা দিয়ে তেলটা গরম দিয়ে পেঁয়াজু বসিয়ে দিয়েছি, আর অন্য চুলায় আমি বুটগুলো ভেজে নিব। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই অবস্থাতে যদি পানি দিয়ে হলুদ মরিচ দিতাম তাহলে একদম ধোঁয়াটা বের হতো না। তো আমি যখন পানি না দিয়ে আজকে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিই, প্রচণ্ড ধোঁয়া হয় আর এত হাঁচি আসে। একটু পানি দিয়ে মশলা দেওয়া উচিত, তাহলে হাঁচিটা আসে না, এত ধোঁয়া হয় না। আমার এই দগটা একদম সহ্য হয় না। তো যাই হোক, এখন একটু পানি দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমি পেঁয়াজগুলো উল্টিয়ে দিব, দেখলাম যে হয়নি, তো যার কারণে উল্টালাম না। এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি আলাদা, সেটা হলো মুরগির মশলা। এটা দিয়ে আমি মুরগি রান্না করতেও দেই। এটা দিলে মুরগির মাংসের যে একটা ঘ্রাণ না মশলাটার, ওটাই আসবে বুটে। তো যাই হোক, এই তো আমি আলুগুলা সব বুটগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে। তো এখন আমার পেঁয়াজুটা উল্টিয়ে নিচ্ছি। পেঁয়াজুটা এই পিঠ হয়ে গিয়েছে, এখন ওই পিঠ আমি উল্টিয়ে দিব। আর আমি একদম কুরকুরে মুচমুচে করে ভাজি করবো পেঁয়াজুগুলো, আর বুটগুলো একদম শুকনা ভাজবো, একদম ঝোল থাকবে না। এই তো পেঁয়াজু উল্টানোর পরে আমি বুটগুলো নেড়ে দিব। আর আমি রোজার মধ্যে একদম পেঁয়াজু বুট খাই না। আমার বুটটা হয়ে গিয়েছে, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এখন নামিয়ে নিব। আর রোজার মধ্যে কেন বুট পেঁয়াজু খাই না আমি বলি। রোজা ছাড়া আমার কাছে বুট পেঁয়াজু খেতে মানে বিকেলে নাস্তা হিসাবে অনেক ভালো লাগে। কারণ হলো গরম গরম খেতে পারি, পেঁয়াজুটা একদম গরম গরম মুচমুচে থাকে, আর বুটগুলো গরম গরম থাকে, আমি মুড়ি দিয়ে খেতে পারি। আর আমরা ইফতারের আগে সবগুলা পেঁয়াজু বেগুনি বুট ভাজি করে রেখে দিলে এটা তেনিয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। ওই বুট পেঁয়াজু মুড়ি আমার একদম খেতে ভালো লাগে না। তো রোজা ছাড়া খেতে ভালো লাগে, এই কারণে গরম গরম খেতে পারি, মুচমুচে করে খেতে পারি। এ তো এক সাইড দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আলাদা করে সরিষার তেল দিয়ে নিয়েছি, এখানে একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। আমার হাজব্যান্ড তাড়াহুড়া করতেছে, নামাজে টাইম হবে, তাড়াতাড়ি করো। তো আমি তাড়াতাড়ি করি, এগুলো গরম মাখতে পারতেছি না। মানে পেঁয়াজগুলো এত গরম ছিল যে মাখতে আমার এত কষ্ট হচ্ছে, গরম ধোঁয়া লাগতেছে হাতে। তবুও আমি, আমার হাজব্যান্ড নামাজে চলে যাবে, তাই আমি তাড়াহুড়া করে এটা মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার কারণে ও অলরেডি এক পাশ থেকে খাওয়া শুরু করে দিয়েছে। অনেকগুলো বুট পেঁয়াজু নিয়ে নিয়েছি, জানি না কতটা খেতে পারবো। আমার ছোট বাচ্চাটাও আজকে অসুস্থ, বড় ছেলে বাড়িতে গিয়েছে, আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে খাবো। এতগুলো খেয়ে শেষ করতে পারবো না, আর আমারও শরীর ভালো লাগতেছে না, জ্বর জ্বর মনে হচ্ছে। তবুও অনেকগুলো করে মেখে নিচ্ছি, যেহেতু আমার হাজব্যান্ড খেতে চাইছে, ওরে বেশি করে মাখিয়ে দিতেছি, ও যেন পছন্দ করে, যেহেতু বেশি করে খাক। তো যাই হোক, একটু আমার বুট মুড়ি পেঁয়াজুগুলো কেমন হয়েছে। অবশ্য বিকেলে বুট পেঁয়াজু মুড়ি খেতে আমারও অনেক ভাল লাগে। রোজার মধ্যে ভাল লাগে না, রোজা ছাড়া ভাল লাগে। আর বিশেষ করে আমার কাছে বাইরের বুট পেঁয়াজু মুড়িগুলো বেশি খেতে ভাল লাগে। বাসায় তো স্বাস্থ্যসম্মত, তবে বাইরেরগুলো আরও বেশি ভাল লাগে। তো যাই হোক, বাইরে থেকে সবসময় এনে খাই না, কারণ গ্যাসের অ্যাসিডিটির প্রবলেম হতে পারে, আর পেট ফেঁপে থাকে, অনেক সমস্যা। বাইরের ভাজা পোড়াগুলোর মধ্যে তেলগুলো বাসি থাকে, পুরনো থাকে, যার কারণে প্রবলেম বেশি হয়। ঘরে খাওয়াই ভালো। তো আমার পাশে থেকে দেখবেন, কেমন হলো বলবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।